ওয়েলকাম টু মাই চ্যানেল কুকবুক। নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো রেস্টুরেন্ট স্টাইল সোয়াবিন কারি। প্রথমে আমি একটা কড়াইতে পরিমাণ মতো জল নিয়ে নেব সোয়াবিনটা সিদ্ধ করার জন্য। জলটার মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। জলটা হালকা গরম হয়ে গেলে এবার সোয়াবিনগুলো দিয়ে দেব। এখানে আমি 350 থেকে 400 গ্রাম মতো মিডিয়াম সাইজের সোয়াবিন ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে বড় সাইজের সোয়াবিনও ব্যবহার করতে পারেন। আমরা এখানে জলটা ফুটন্ত অবস্থায় আসা পর্যন্ত অপেক্ষা করব। এই সোয়াবিন উদ্ভিজ্জ প্রোটিন আর ফাইবারে ভরা, তাই এটা খুব স্বাস্থ্যকর। জলটা ফুটে গেছে, এবার গ্যাসটা অফ করে একটা অন্য পাত্রে সোয়াবিনটা ঢেলে দিলাম। আর ওই বাটিটার মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে দিয়েছি, যাতে সোয়াবিন চাংগুলো খুব ভালোভাবে ঠান্ডা হয়ে যায়। বা সোয়া চাং থেকে ভালোভাবে জলটা নিকড়ে ফেলে দিয়ে একটা অন্য পাত্রে রেখে দেব। আপনারা চাইলে একটা পরিষ্কার কাপড়ের মধ্যে সোয়া চাংগুলোকে নিয়ে জলটা নিগড়ে ফেলে দিতে পারেন। এবার সোয়া চাংগুলোকে একটু ম্যারিনেট করে রাখবো। তার জন্য ফ্যাটানো টক দই, আদা আর রসুন পরিমাণ মতো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে মরিচ গুঁড়ো। এবার এই সবগুলোকে খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব। এটাকে খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে 15 থেকে 20 মিনিট এভাবেই রেখে দেব। এবার একটা কড়াইতে 2 থেকে 3 চামচ মতো সাদা তেল নিয়ে নিলাম। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ, দুটো ছোট সাইজের টমেটো, কিছুটা আদা, কিছুটা রসুন আর দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এবার তেলটা গরম হলে কড়াইতে দুটো দারুচিনি, 4টে এলাচ, 5-6টা লবঙ্গ আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এরপর পেঁয়াজগুলো ভাজার জন্য দিয়ে দেব। আচ্ছা, পেঁয়াজটার সাথে সাথেও কাঁচা লঙ্কাটাকে দিয়ে দেব ভেজে নেওয়ার জন্য। প্রায় 3-4 মিনিট ধরে পেঁয়াজটা নরম না হওয়া পর্যন্ত একটু ভেজে নেব। কিছুক্ষণ পর পেঁয়াজটা নরম হয়ে গেলে টমেটো, আদা আর রসুনটা ভাজার জন্য দিয়ে দেব। এগুলো কিছুক্ষণ ভালোভাবে ভেজে নেব, যাতে টমেটো আর আদা রসুনটা নরম হয়ে যায় আর কাঁচা গন্ধ না ছাড়ে। এগুলো সমস্ত কিছু ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি 12 থেকে 13টার মতো কাজু বাদাম। আরো কিছুক্ষণ এগুলোকে একটু ভেজে নেব। সমস্তটাই খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে একটা মিক্সিং জারে তুলে নেব। এবার এটাকে খানিকক্ষণ ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। এটা প্রায় 10 মিনিট পর ঠান্ডা হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে দেব একটা স্মুথ পেস্ট বানানোর জন্য। দেখতেই পাচ্ছেন এখানে একটা খুব সুন্দর পেস্ট তৈরি হয়ে গেছে। আর এই পেস্টটা থেকে কিন্তু একটা পেঁয়াজের দারুণ গন্ধ ছাড়ছে। এবার ওই কড়াতেই আবার 2 থেকে 3 চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে 2 চামচ মতো গোটা জিরে দিয়ে সেটাকে ভেজে নেব। জিরেটা ভাজা হয়ে গেলে যে পেস্টটা ছিল সেটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। জারের মধ্যে যে অবশিষ্টটা ছিল তার মধ্যে জল মিশিয়ে সেটাও দিয়ে দিলাম। এবার এটাকে কিছুক্ষণ ধরে খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। গ্রেভিটা যখন ফুটতে শুরু করবে তখন এর মধ্যে 1 চামচ মতো হলুদ গুঁড়ো, 1 চামচ মতো জিরে গুঁড়ো, 1 চামচ মতো ধনে গুঁড়ো, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো আর 1.5 চামচ মতো জ্যাগরি পাউডার দিয়ে দিলাম। আর দিলাম বড় চামচের হাফ চামচ কাশ্মীরি গুঁড়ো লঙ্কা আর সামান্য পরিমাণে লবণ। এবার এই সমস্ত মশলাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে মিনিট 1-2 মতো একটু কষিয়ে নেব। গ্রেভিটা ফুটতে শুরু করলে ম্যারিনেট করে রাখা সোয়াবিনগুলো দিয়ে দেব। আমার সোয়াবিনের প্রায় সমস্ত পদই খুব প্রিয়, জানেন তো? আপনাদের কোনটা প্রিয় অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানাবেন। চেষ্টা করব সেই সব রেসিপিগুলো একবার করে ট্রাই করার। সোয়াবিন কারির রংটা আরেকটু লাল করার জন্য আমি এখানে আরো হাফ চামচ মতো কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে দিয়েছি। এটাকে এবার একটু নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নেব। তারপর এর মধ্যে পরিমাণ মতো জল দেব। এখনই এই সোয়াবিনের গন্ধে রান্নাঘরটা পুরো ম করছে। এবার মিডিয়াম ফ্লেমে গ্রেভিটাকে ফোটার জন্য 4-5 মিনিট এভাবেই রেখে দেব। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন গ্রেভিটা খুব ভালো মতো ফুটে গেছে। ঠিক এই সময় 1 চামচ মতো গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম। গ্রেভিটাতে সামান্য লবণ কম লাগছে, তাই আমি এখানে আরো হাফ চামচ মতো লবণ দিয়ে দিলাম। এগুলোকে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি রোস্ট করে রাখা কাসুরি মেথি। এটাকেও এবার খানিকটা মিশিয়ে নেব। আর আজকের আমাদের রেস্টুরেন্ট স্টাইল সোয়াবিন কারি পুরোপুরি রেডি। সোয়াবিন কারি ভাত, রুটি, পরোটার সাথে খেতে জাস্ট জমে যাবে। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।